এই বেনামাজি হয়ে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেহারা থেকে আমার চেহারার যে সৌন্দর্য, চেহারার যে নূর, এই নামাজ না পড়ার কারণে আমার চেহারার নূর আল্লাহ তাআলা উঠায় নেবেন, বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এই চেহারা সুন্দর রাখার জন্য আমি কত শত শত টাকার ক্রিম ইউজ করি। আমরা যুবক যারা এরা বুঝি যে এই চেহারা সুন্দর রাখার জন্য কত ত্বক ঠিক রাখার জন্য কত লোশন কত কিছু ব্যবহার করি, কিন্তু লাভটা কি? লাভটা কি? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি আমার নামাজ না পড়ো ঠিকমতো 5 ওয়াক্ত, তোমার চেহারার সৌন্দর্য থাকবে না, তোমার চেহারার সৌন্দর্যকে আমি উঠায় নেব। তোমার চেহারা দেখলে এখন আর কারো মায়া লাগবে না, এখন আর কারো ভালো লাগা সৃষ্টি হবে না, কেউ তোমার চেহারার দিকে তাকায় কোনো মহাব্বত পয়দা হবে না। তোমাকে দেখলে যে তোমার চেহারাটা দেখবে তার মধ্যে একটা রাগ সৃষ্টি হবে। অনেকেই দেখেন বলে গাঁজাখোরের মতো দেখা যায়, অনেকেই দেখেন বলে মানুষকে দেখলে কেউ, অনেককে দেখে বলে হিরোইনসের মতন দেখা যায়। কোন কারণে বলে এগুলা? ওই একটা কারণে, কারণ যদি দেখা না যায় কেউ কিন্তু এটা বলে না, বলে কারো চেহারা যদি হিরোইনসের মতন দেখা যায় তাকে হিরোইনসের মতনই বলে। কারো চেহারা যদি গাঞ্জা খোরের মতন দেখা যায় মানুষ তাকে গাঞ্জা খুরি বলে। এটা কোন কারণে বলে? তুমি যত ক্রিম যত লোশন ইউজ করো না কেন তোমার চেহারা সুন্দর হবে না। কোন কারণে? একটাই কারণে। আল্লাহ তাআলা বলেন, যদি বেনামাজি অবস্থায় থাকো, নামাজ না পড়ো, তোমার চেহারার সৌন্দর্য আমি উঠায় নেব। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? তো চেহারা আপাতত যারা সুন্দর রাখতে চায় তাদেরকে তো নামাজ পড়া দরকার। আপাতত জান্নাত চায় আর না চায়, জান্নাত তো চায় না, জান্নাতের আশাই করলে তো নামাজ পড়তামই। আপাতত চেহারাটা সুন্দর রাখার জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর শাস্তি তাদের চেহারা থেকে নূর আল্লাহ তাআলা উঠায় নেয়। দুনিয়ার বুকে বেনামাজির শাস্তি সম্পর্কে 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتساءلون عن المجرمين وقال الله تعالى قالوا لم نك من المصلين وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে তিনার মহান হুকুম পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাইলেই আজকে বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন ঝামেলার মধ্যে নিয়োজিত রাখতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে এমন কিছু নাই যে করতে পারতেন না। তো অনেকেই দেখবেন আজকে জুমার নামাজ পড়তে পারবে না, বিভিন্ন ঝামেলার মধ্যে বিভিন্ন কাজকর্মের মধ্যে আজকের যে জুম্মার একটা দিন সপ্তাহের মধ্যে গরিবের জন্য হজের দিন, গরিবের জন্য কিসের দিন? হজের দিন। তো এই দিনটাতেও দেখবেন অনেকেই আজকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ভালোবাসেন না বিধায় তাদের দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করায় নেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মায়া করেন, যাকে মহব্বত করেন, একমাত্র তার দ্বারাই তিনি ইবাদত করায় নেন। বলি সুবহানাল্লাহ। তো আমি কোরআনুল কারীমের মধ্য থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াত এবং এই হাদিসের উপর কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তো এটা যখন নাকি বান্দাগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, ফেরেশতাদেরকে বলবেন যখন যে আমার এই বান্দাগুলোকে জাহান্নামে নিয়ে যাও, তখন ফেরেশতাগুলা ওই বান্দাগুলোকে জাহান্নামের দিকে তাদের চুলের মুঠি ধরে শিকল দ্বারা তাদেরকে বেঁধে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ফেরেশতা ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এরা হতভাগার দল, এরা মূর্খের দল, নাদানের দল, কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ করেছো দুনিয়ার বুকে যেই পাপের কারণে সাকর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিক্ষেপ করার আদেশ করলেন। তখন তারা সকলেই একসাথে জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ফেরেশতা ভাই আমরা দুনিয়ার বুকে ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। যখন মসজিদে আজান হয়ে যেত, আজান আমরা শুনতাম ঠিকই আছে, কিন্তু মসজিদে নামাজের জন্য রওনা দিতাম না, নামাজের জন্য মসজিদে যাইতাম না। তারা বলবে ফেরেশতা ভাই আমাদের পাশ দিয়ে কিছু কিছু মুসল্লি এমন ছিল আমাদের গ্রামের মধ্যে, তারা নামাজের জন্য যাইতো এবং আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদেরকে ডেকে ডেকে বলতো ভাই চলো নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিয়ে দিছে, কিন্তু আমরা বলতাম তোমরা যাও, আমরা এখন যাব না। আমাদের মনে একটা আশা ছিল, আমাদের মনে একটা ভরসা ছিল, এখন তো আমি যুবক, এখন তো আমি বালক, এখন তো আমি ছোট, আমার বয়স কম, যখন আমার বয়সটা বেশি হবে, যখন আমার বয়সটা একটু ভারী হবে, তখন আমি নামাজে যাব। কিন্তু ফেরেশতা ভাই কি নির্মম ইতিহাস, যখন নাকি আমি একটা যুবক, আমি যখন যুবক, আমার রক্ত গরম, সাধারণ একটা হুন্ডা পেয়ে, একটা গাড়ি পেয়ে যখন টান দিলাম, গাড়ি চালানোর জন্য রওনা দিয়ে দিলাম, হঠাৎ করে সামনে থেকে একটা
ট্রাক এসে, একটা যানবাহন এসে আমাকে ধাক্কা মেরে দিল, সাথে সাথে আমি ওখানেই মৃত্যুবরণ করলাম। কখন আমি নামাজ পড়ব, কখন আমি বৃদ্ধ হব, এই নামাজ পড়ার সুযোগটাও আমি পাই নাই। অনেকেই বলবে, ফেরেশতা ভাই, আমি ভেল্লাবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছি। যখন রওনা দিয়েছি, মধ্যপথে নদীপথে আসতেছিলাম, আসার সময় মধ্যপথে নদীপথে লঞ্চ ডুবে আমি মারা গিয়েছি। কিন্তু আমার তো আশা ছিল, আমার বয়স যখন বেশি হবে, আমি যখন বৃদ্ধ হব, আমার বয়স যখন বাড়ি হবে, তখন থেকে আমি তওবা করব এবং আল্লাহ তাআলার দ্বীনের উপর ঝুঁকে যাব, তখন থেকে আমি নামাজ শুরু করব। কিন্তু হঠাৎ করে আমি যুবকও হইতে পারলাম না, বিবাহ শাদীও করতে পারলাম না, বয়স বাড়ি হওয়া তো দূরের কথা, এর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমাকে চলে আসতে হয়েছে। ফেরেশতারা তখন বলবে, এখন আর কি করা, তোমার তো তখন সুযোগ ছিল নামাজ পড়া, কিন্তু তুমি নামাজ পড়তে পারো নাই। তোমার মনে আশা ছিল বয়স যখন বাড়ি হবে, কিন্তু তুমি এই ডিক্লিয়ার তোমাকে কে দিল, এই আশা তোমাকে কে দিল যে এখন থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আরো 10 বছর পর্যন্ত হায়াত পাবা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আলী, তুমি মৃত্যুটাকে কত দূরে মনে করো, মৃত্যুটাকে কত নিকটে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুটাকে আমি এত নিকটে মনে করি, আমার কাছে মনে হয় যদি আমি আসরের নামাজ এখন পড়লাম, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলে, আলী, তুমি মৃত্যুটাকে এত দূরে মনে করো, তুমি তো এমনটা মনে করবা মৃত্যুর জন্য, তুমি মৃত্যুটাকে এমন এত কাছে মনে করবা, আসরের নামাজের ডান দিকে সালাম ফেরাইছো ঠিক আছে, কিন্তু বাম দিকে সালাম ফেরাইতে পারবা কিনা সন্দেহ। আজ আমাদের অবস্থাটা এর থেকে ভয়াবহ হয়ে গেছে। আমাদের কখন ফজর চলে যায়, কখন জোহর চলে যায়, কখন আসর চলে যায়, ঠিকই আমাদের কানের মধ্যে আজানের ধ্বনি ঢুকে যায়, কিন্তু আমরা নামাজের জন্য এক পাও বাড়াই না। শুধু দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের জীবনের আজ শেষ পর্যায়ে উপনীত হয়ে গেলাম, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেনামাজি যে নামাজ পড়বে না তার জন্য 14টা শাস্তি লিখে দিয়েছেন, 14টা শাস্তি নির্ধারণ করেছেন। কয়টা শাস্তি ভাই? 14টা শাস্তি আল্লাহ তাআলা কাদের জন্য নির্ধারণ করেছেন? বেনামাজিদের জন্য। কাদের জন্য? যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিদের জন্য 14টা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। 14টার মধ্যে 5টা শাস্তি হচ্ছে দুনিয়ার মধ্যে। 5টা শাস্তি কোথায়? দুনিয়ার মধ্যে। 3টা শাস্তি মৃত্যুর সময়। এটা কিন্তু বেনামাজিদের জন্য। কাদের জন্য? বেনামাজিদের জন্য। 5টা শাস্তি দুনিয়াতে, 3টা শাস্তি মৃত্যুর সময়, 3টা শাস্তি কবরের মধ্যে, আর 3টা শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে। আর 3টা শাস্তি কোথায়? কিয়ামতের ময়দানে। তাহলে 5 আর 3, 3 3 9, 5 আর 9 কত? 14। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেনামাজির জন্য 14টা শাস্তি নির্ধারণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মতগণ নামাজ পড়বে না, ঠিক মতো জামাতে সে নামাজ পড়বে না, হেলায় ধুলায় সময়টাকে কাটিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 14টা শাস্তি নির্ধারণ করেছেন। কয়টা শাস্তি নির্ধারণ করেছেন? সকলে মুখস্থ করেন। 14টা শাস্তি নির্ধারণ করেছে। এর মধ্য থেকে 5টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিবেন। দুনিয়াতে কয়টা শাস্তি দিবেন? 5টা শাস্তি দিয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার 5টা শাস্তির মধ্য থেকে 1 নম্বর শাস্তি হচ্ছে বেনামাজির চেহারার মধ্য থেকে নূরের জ্যোতি, নেককারের জ্যোতি আল্লাহ তাআলা উঠায়া নেবেন। যুবক ভাই, আমরা চিন্তা করি আমাদের চেহারাকে সুন্দর রাখার জন্য, আমাদের শরীরটাকে ফিট রাখার জন্য
কত শত শত টাকার ক্রিম, কত শত শত টাকার জিনিসপাতি আমরা ইউজ করি, ব্যবহার করি। কত মানুষ ব্যায়াম করে শরীরটাকে ফিটনেস রাখার জন্য, মানুষের মাঝে, মানুষের সামনে ভালো হয়ে থাকার জন্য। কিন্তু যুবক ভাই, একটাবার চিন্তা করো, আমি নামাজ পড়লাম না, আমি রোজা রাখলাম না, আমি বেনামাজি হয়ে থাকলাম। এই বেনামাজি হয়ে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেহারা থেকে, আমার চেহারার যে সৌন্দর্য, চেহারার যে নূর, এই নামাজ না পড়ার কারণে আমার চেহারার নূর আল্লাহ তাআলা উঠায় নেবেন, বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এই চেহারা সুন্দর রাখার জন্য আমি কত শত শত টাকার ক্রিম ইউজ করি। আমরা যুবক যারা, এরা বুঝি যে এই চেহারা সুন্দর রাখার জন্য, কত ত্বক ঠিক রাখার জন্য কত লোশন, কত কিছু ব্যবহার করি। কিন্তু লাভটা কি? লাভটা কি? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি আমার নামাজ না পড়ো ঠিকমতো 5 ওয়াক্ত, তোমার চেহারার সৌন্দর্য থাকবে না। তোমার চেহারার সৌন্দর্যকে আমি উঠায় নেব। তোমার চেহারা দেখলে এখন আর কারো মায়া লাগবে না, এখন আর কারো ভালো লাগা সৃষ্টি হবে না। কেউ তোমার চেহারার দিকে তাকায় কোনো মহাব্বত পয়দা হবে না। তোমাকে দেখলে যে তোমার চেহারাটা দেখবে, তার মধ্যে একটা রাগ সৃষ্টি হবে। অনেকেই দেখেন বলে গাঁজাখোরের মতো দেখা যায়, অনেকেই দেখেন বলে মানুষকে দেখলে, কেউ অনেককে দেখে বলে হিরোইনসের মতন দেখা যায়। কোন কারণে বলে এগুলা? ওই একটা কারণে। কারণ যদি দেখা না যায়, কেউ কিন্তু এটা বলে না। বলে কারো চেহারা যদি হিরোইনসের মতন দেখা যায়, তাকে হিরোইনসের মতনই বলে। কারো চেহারা যদি গাঞ্জা খোরের মতন দেখা যায়, মানুষ তাকে গাঞ্জা খুরি বলে। এটা কোন কারণে বলে? তুমি যত ক্রিম, যত লোশন ইউজ করো না কেন, তোমার চেহারা সুন্দর হবে না। কোন কারণে? একটাই কারণে। আল্লাহ তাআলা বলেন, যদি বেনামাজি অবস্থায় থাকো, নামাজ না পড়ো, তোমার চেহারার সৌন্দর্য আমি উঠায় নেব। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? তো চেহারা আপাতত যারা সুন্দর রাখতে চায়, তাদেরকে তো নামাজ পড়া দরকার। আপাতত জান্নাত চায় আর না চায়, জান্নাত তো চায় না, জান্নাতের আশাই করলে তো নামাজ পড়তামই। আপাতত চেহারাটা সুন্দর রাখার জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর শাস্তি তাদের চেহারা থেকে নূর আল্লাহ তাআলা উঠায় নেয়। দুনিয়ার বুকে বেনামাজির শাস্তি সম্পর্কে 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জীবিকার মধ্যে, রিজিকের মধ্যে কোনো বরকত দান করে থাকেন না। বেনামাজি যত কষ্ট করে রিজিক অর্জন করুক, যত কষ্টই করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক থেকে বরকতগুলা উঠায় নেবেন, বলি নাউজুবিল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, এই টাকা, এত টাকা পয়সা আমরা অর্জন করি, এত টাকা ইনকাম করি, দুনিয়ার বুকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার পিছে ছুটতে থাকি আর টাকা অর্জন করার উদ্দেশ্যে ছুটতে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকার মধ্য থেকে যদি বরকতটা উঠায়া নেন, তাহলে দেখবেন আমি এত কষ্ট করে সারা মাস ইনকাম করলাম, সারা মাস টাকা অর্জন করলাম, কিন্তু মাস শেষে আমার কাছে 1 টাকাও থাকবে না, বলি ঠিক কিনা? দেখা যায় অনেকেই অনেক টাকা ইনকাম করে, কিন্তু একজন মানুষ প্রতি মাসে ইনকাম করতেছে 50,000 টাকা, তার ফ্যামিলির অসুখ বালাই, রোগ টোগ সমস্ত কিছু দিয়ে তার খরচ 45,000 টাকা। আছে না? না এরকম আছে। কারণটা কি? কেন এরকম হয়? অথচ একটা লোক মাসে 10,000 টাকা ইনকাম করে, তার সমস্ত কিছু বাদ দিয়েও আল্লাহ তাআলা দেখা যায় আরও তার 5,000 টাকা থেকে যায়। কেমনে এগুলো সম্ভব? একটাই কারণ, বরকত। আল্লাহ তাআলার বরকত। যত টাকা ইনকাম করেন না কেন, যত পয়সা ইনকাম করেন না কেন, যত সম্পদই করেন না কেন, যদি এর মধ্যে বরকত না থাকে, তাহলে ওই টাকা দিয়ে আমার আপনার কোনো কাজে আসবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির শাস্তি সম্পর্কে দুনিয়ার মধ্য থেকে 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবিকা থেকে বরকতগুলা উঠায় নেবেন, বলি নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি যত নেকি করুক না কেন, যত সওয়াবের কাজ করুক না কেন, এই সওয়াবের কাজের কোনো আল্লাহ তাআলা সওয়াব দিবেন না। দেখা যাচ্ছে অনেকেই এমনটা করে, অনেক জনসেবা করে, সমাজ সেবা করে, অনেকেই দান সদকা করে, কিন্তু নামাজ পড়ে না। এখানে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেনামাজি ব্যক্তি যে নামাজ পড়বে না, যে আল্লাহ তাআলার হুকুম পালন করবে না, সে যত টাকায় দান করুক না কেন, যত সমাজ সেবক করুক না কেন, যত সমাজ সেবা করুক না কেন, যত মানুষের উপকার করুক না কেন, এই উপকার, এই সমাজ সেবা তার কোনো কাজে আসবে না, বলি নাউজুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে কি, অনেকেই দেখা যায় যে টাকা পয়সা এগুলো অনেকেই অনেককে দান করে, সমাজ সেবা করে,
যাই করে মানে নেক কাজ করে আর কি, ভালো কাজের উদ্দেশ্যে, কিন্তু নামাজ পড়ে না, তাহলে এই হাদিসের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি নামাজ না পড়ো, বেনামাজি অবস্থাতে থাকো, এই যত নেকি করো, যত ইবাদত করো, এর একটা পয়সা সওয়াব তোমরা পাবে না। তাহলে মূলে আসতে হবে কি? নামাজ। মূলে কি? নামাজ। একটাবার চিন্তা করেন, একটা বালতির যদি তালা না থাকে, তলা না থাকে, ওর মধ্যে যদি সারাটা দিন ভর আপনি পানি ঢুকাইতে থাকেন, ওই বালতি কি কোনোদিন ভরপুর হবে? ভরপুর হবে কোনোদিন? তো নামাজটা হচ্ছে ঠিক বালতির তলা স্বরূপ। আপনি বালতির তলাটা ঠিক রাখেন, এর উপর যতটুকু পানি দেন অতটুকু পানি কিন্তু বালতির মধ্যে থেকে যাবে, নিচে পড়বে না। তো অতএব আমার নামাজটা যদি ঠিক রাখি, এরপরে আমি যে সদগাই করি, যে নফল ইবাদত করি, এই সমস্ত নফল ইবাদত কি হবে? আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, বেনামাজি অবস্থাতে থাকি, তাহলে আমি যত নেক কাজই করি না কেন, 4 পয়সার দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4th নম্বরে দুনিয়ার বুকে বেনামাজির শাস্তি হচ্ছে, বেনামাজির জন্য দুনিয়ার বুকে যত নেককার যদি কোনো দোয়া করে, কোনো নেককার বান্দা যদি বেনামাজির জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারের দোয়া বেনামাজির জন্য কবুল করবে না। একটাবার চিন্তা করে দেখেন, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি না, অথচ একটা আল্লাহওয়ালার কাছে গিয়ে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার ফ্যামিলিতে শান্তি হয় না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিবি আমার কথা শুনে না, আমার ফ্যামিলি ঠিকঠাক মতন চলতেছে না, আমার ফ্যামিলি আমাকে মূল্য দেয় না, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ফ্যামিলির উপর বরকত নাজিল করেন। তো আপনি নামাজ পড়েন না, কিন্তু যদি কোনো বুজুর্গের কাছে গিয়ে দোয়া চান, আর ওই বুজুর্গ যদিও দোয়া করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই দোয়া, এই বুজুর্গের দোয়া ওই বেনামাজের জন্য 4 পয়সা কাজে আসবে না। অতএব নামাজ যদি ঠিক থাকে, তাহলেই যদি কোনো বুজুর্গ বা যার কাছে গিয়ে দোয়া চাওয়া যায়, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, ঠিক কিনা? আর যদি নামাজ ঠিক না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও জানাই দিয়েছেন, তার কোনো বুজুর্গের কারো দোয়া, আপনি পীর সাহেবের কাছে যান, আপনি বড় বুজুর্গের কাছে গিয়ে দোয়া চান, 4 পয়সার কাজে হবে না। অতএব আমাদেরকে নামাজ ঠিক রাখতে হবে। এরপরে 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির শাস্তি সম্পর্কে দুনিয়ার মধ্যে 5 নম্বর শাস্তিটা হচ্ছে, বেনামাজির আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে 5 নম্বর শাস্তি দিবেন, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির থেকে সমস্ত প্রকারের বরকত উঠায় নেবেন। সমস্ত প্রকারের বরকত আল্লাহ তাআলা আমাদের থেকে উঠায় নেবেন। তো এই বরকত যদি না থাকে, তাহলে আমাদের যত কিছুই করি না কেন, যত সামনে আগানোর চেষ্টা করি না কেন, আমরা পিছিয়ে যাব। সর্ব অবস্থাতেই কোথায় যাব? পিছিয়ে পড়ব। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আজকে আমরা দুনিয়ার বুকে ছুটতে আমাদের জীবনের কখন বৃদ্ধ হয়ে গেলাম, কখন বয়স ভারী হয়ে গেল, কখন চুলদাড়ি পেকে গেল, কখন আমার শরীরে যেই শক্তি ছিল সেই শক্তি কখন দুর্বল হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। অতএব এটাই দুনিয়া, দুনিয়াটা কখন আপনি পরিপূর্ণ করতে পারবেন না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পঙ্খানুভাবে আদায় করতে হবে। আর যদি আদায় না করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য আপনার কাছে আসবে না। অতএব আল্লাহ তাআলার হুকুম মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন সমস্ত অবস্থাতেই, চলতে গিয়ে, হাঁটতে গিয়ে, বসতে গিয়ে, যে কোনো কাজে কর্মেই আল্লাহ তাআলার যদি সাহায্য না থাকে, জীবনেও বান্দার দ্বারা ওই কাজটা করা সম্ভব না। কি সম্ভব বলেন? আল্লাহর যদি সাহায্য না থাকে, কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকে ইনশাআল্লাহ দুনিয়ার 5টা যে শাস্তি সম্পর্কে আলোচনা করলাম, ইনশাআল্লাহ সামনে কবরে আরও 3, মৃত্যুর সময় আরও 3টা আযাব রয়েছে, এরপরে কবরের মধ্যে আরও 3টা আযাব রয়েছে, এরপরে কিয়ামতের ময়দানে আরও 3টা আযাব রয়েছে, ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সবাই কাতারবদ্ধ হয়ে বসে, আসলে মসজিদের আদবটাও কিন্তু একটু বসা, আমরা সওয়াবের আশায় মসজিদে আছি, তাই না?
তা না হলে আমরা বাড়িতেই থাকতাম। আমরা মূলত আসার সাথে সাথে সাই বলতে ওদের কিন্তু থাকে না। তবে